ওকে, কোশ্চেন নাম্বার 1 দেখো, ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন। তো এখানে দেখো আমরা জানি যে যেখানে আইদার থাকে সেখানে তার সাথে কী থাকে, অর। তো আইদার থাকলে কী হবে, অর। নাইদার থাকলে হবে নর। বিটুইন থাকলে অ্যান্ড, আর বোথ থাকলেও অ্যান্ড হবে। তো দেখো এখানে আইদার রয়েছে, তার সাথে কী দিয়েছে, লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড দিয়েছে, কিন্তু এটা ভুল রয়েছে, তো আমাকে অ্যান্ডটাকে কারেক্ট করে করতে হবে কি, অর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য নিউ ট্যাক্সেশন রেটস অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট আর বাউন্ড টু এফেক্ট দেওয়া রয়েছে। তো এখানে এরটা রয়েছে, বাকি এছাড়া কোনো ভুল নেই। দেখো দ্য নিউ ট্যাক্সেশন রেটস, তো এখানে দেখো ট্যাক্সেশন রেটস যেটা রয়েছে সেটা প্লুরাল নাম্বার ইউজ করেছে, পিএন, প্লুরাল নাম্বার। অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট, তো এখানে হতেই পারে অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট, এখানে ওয়ার অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট এরকম করেনি, তো এটাও স্ট্যান্ডার্ড ইংলিশে ফলো করা হয়। যাই হোক, আর বাউন্ড টু এফেক্ট রয়েছে, তো এফেক্ট হবে না, এটা কি হবে, এফেক্ট হবে। রিজনটা কি বলছে, নতুন যে ট্যাক্সেশন রেটস এসেছে মার্কেটে বাই গভর্নমেন্ট, তো সেটা কি করবে, আমাদের যে এক্সপোর্ট সেক্টর রয়েছে সেটাকে এফেক্ট করবে, সেটাকে ক্ষতি করবে। আর এফেক্ট মানে যেটা দেওয়া রয়েছে তার মানে সে ফল দেওয়া, তো এক্ষেত্রে তো আর সেটা হবে না, এক্ষেত্রে হবে কি, এফেক্ট করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দোজ ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ বেটার অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s। তো এখানে দেখো আমরা পজিটিভ ডিগ্রিতে পড়েছিলাম অ্যাজ ডট ডট অ্যাজ, মানে অ্যাজ পজিটিভ ডিগ্রি, পিডি স্ট্যান্ডস ফর পজিটিভ ডিগ্রি, অ্যাজ এটা হয় সবসময়, অ্যাজ গুড অ্যাজ অনেস্ট অ্যাজ ব্যাড অ্যাজ, তো এরকম হয়, কিন্তু কখনো অ্যাজ বেটার হয় না, অ্যাজ ওয়ার্ডস হয় না, অ্যাজ মোর অনেস্ট এরকম হয় না, সবসময় পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। তো দেখো এখানে কী করেছে, ওরা বেটার করেছে, তো আমাকে কী করতে হবে, দিস ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ গুড অ্যাজ, বেটারের বদলে ইউজ করতে হবে কি, গুড। এটা ডিগ্রির থেকে দিয়েছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হোয়েন ভিউড উইথ হিজ পয়েন্ট অফ ভিউ দ্য এন্টায়ার এপিসোড অ্যাজিউমস আ ডিফারেন্ট কালার অল টুগেদার। তো দেখো সেন্টেন্সটা কী রয়েছে, হোয়েন ভিউড উইথ হিজ পয়েন্ট অফ ভিউ, এটা কি ঠিক লাগছে, উইথ হিজ পয়েন্ট অফ ভিউ আমি কেন ইউজ করবো, দেখো একটা ফ্রেজ রয়েছে সেটা হচ্ছে ফ্রম সামওয়ানস পয়েন্ট অফ ভিউ, যদি বলা হয় মাই পয়েন্ট অফ ভিউ, হিজ পয়েন্ট অফ ভিউ, দেয়ার পয়েন্ট অফ ভিউ আর আওয়ার পয়েন্ট অফ ভিউ, তো এইসব ক্ষেত্রে সবসময় আমরা কি ইউজ করি, ফ্রম পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এরকম ইউজ করি, তো ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ, তো এরকম ইউজ করি। তো এখানে উইথ যে প্রিপোজিশনটা রয়েছে সেটা রং, এখানে ইউজ করতে হবে কি, ফ্রম, কারণ এখানে ফ্রেজটাই এরকম যে ফ্রম পয়েন্ট অফ ভিউ হয়, ফ্রম সামওয়ানস পয়েন্ট অফ ভিউ। ওকে, নেক্সট, অন মেনি অকেশনস উই ডিড হেল্প দ্য পুয়ার, আমাকে পুরো সেন্টেন্সটা পড়তেও হবে না, এখানে ডিড রয়েছে, তো ডিডের পরে আমরা জানি কি হয়, V1 ফর্মেটে হয়, তাই তো মনে রাখবে যে ডু অথবা ডাস অথবা ডিড, এরপরে কি হয়, সবসময় ভার্বের মেইন ফর্মটা হয় অথবা প্রেজেন্ট ফর্মটা হয়, তাই তো এই জন্য হেল্পের বদলে কী হবে, এখানে হেল্প হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস অ্যান্ড আরবিট্রেটর উড বি অফ নো ইউজ টু সেটেল দিস ডিসপুট। ওকে, দেখে নাও ভালো করে, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড কিসে করেছে, এটা প্যাসিভে করেছে। কী করে বুঝলাম এটা প্যাসিভে করেছে, দেখো ইটটা অবজেক্ট রেখেছে, ইজ রয়েছে বি ভার্বে, অ্যাকসেপ্টেডটা রয়েছে V3 ফর্মেটে, তো এটা প্যাসিভে রয়েছে। আর প্যাসিভে থাকলে সাধারণত কী হয়, বাই হয়, তাই তো জেনারেল নিয়মে কী হয়, বাই হয়, তো এখানে টু করেছে, টু হবে কি, এখানে হবে বাই, তাহলে ফাইনালি কী হচ্ছে, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য পার্টিস, তাই তো। এছাড়া যদি আমি টুটাকে ফিক্সড রেখে করতে চাই তাহলে কী হবে, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ দ্য পার্টিস, আমি অ্যাকসেপ্টের বদলে অ্যাকসেপ্টেবলও করতে পারি, সেক্ষেত্রে টুটা ফিক্স থাকবে, টুটার কোনো চেঞ্জ হবে না। ওকে, তো এইভাবে করতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, অল দ্য ম্যানেজার ওয়াজ কিন অন গেটিং দ্য ওয়ার্ক ডান থ্রু সুধীর ইয়েস্টারডে হি ট্রাইজ টু অ্যাভয়েড ইট। দেখো ওয়াজ কিন দিয়েছে V2 ফরম্যাটে, ইয়েস্টারডে বলে দিয়েছে, হি ট্রাইজ বলেছে, দেখো পরের সেন্টেন্সে লাস্টের সেন্টেন্সে কী বলেছে, হি ট্রাইজ টু অ্যাভয়েড ইট, V2 দিয়েছে, পুরো সেন্টেন্সটাই কিসে থাকবে, সাধারণত পাস্টেই থাকবে, কিন্তু এখানে দেখো ট্রাইজ বলেছে, মিনিং অনুযায়ী সেন্টেন্সটা কিসে হবে, পাস্টে হবে, V2 ফর্মেটে হবে, তাই কী হবে এখানে, হি ট্রাইড টু অ্যাভয়েড ইট, হি ট্রাইড টু অ্যাভয়েড ইট, ট্রাইড হবে TRIED, ট্রাইড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ভেরিয়াস কনসিকোয়েন্সেস অফ দ্য ডিসিশন, ভালো করে দেখো এখানে কী রয়েছে, ভেরিয়াস কনসিকোয়েন্সেস মোর দ্যান ওয়ান, তাই এস অ্যাড করেছে। ওকে, তো এই অনুযায়ী দেখবো যে ভার্বটা প্লুরাল নম্বরে আছে কিনা, কনসিকোয়েন্সেস অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য ফিনান্স মিনিস্ট্রি ওয়াজ করেছে, তো এখানে কী হবে, অয়ার হবে। রিজনটা কি, কারণ সাবজেক্টটা প্লুরাল নম্বরে রয়েছে। ওকে, দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ভেরিয়াস, সেপারেট, ডিফারেন্ট এরকম যদি কিছু থাকে তাহলে তারপরে প্লুরাল নম্বরই হয়। গ্রেট ডিল অফ, গ্রেট মেনি এরকম যদি থাকে বা মেনি যদি থাকে তাহলে কী হয়, সাধারণত প্লুরাল নম্বরই ইউজ করা হয়। নেক্সট, সেভারেল হতে পারে সেক্ষেত্রে। নেক্সট, আই নেভার কনসিডার্ড হিম টু বি এ পার্সন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস অ্যান্ড দেন ডু নট ইভেন অ্যাপোলোজাইজ। তো ভালো করে দেখো কী রয়েছে এখানে, উডের পরে V1 ইউজ করেছে, ভেরি গুড, তো এই উডই কাজ করছে এখনও, পরবর্তী সেন্টেন্সের জন্য এখনও উড কাজ করছে, তো আই নেভার কনসিডার্ড হিম টু বি এ পার্সন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস অ্যান্ড দেন ডু কেন দেবো, ডু ইউজ করবো না, অ্যান্ড নট ইভেন অ্যাপোলোজাইজ, উডের পরে কী বসে, উড নট ইভেন অ্যাপোলোজাইজ, V1 রয়েছে,
তো এখানে তো আমি আলাদা করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আনতে পারছি না, কারণ অলরেডি আমাকে এখানে উড রয়েছে। ওকে, এই জন্য এখানে উডের পরে উডের জন্য এখানে ডুটা আসবে না। যদি উড না থাকতো তাহলে হয়তো ডু হলে হতে পারতো, কিন্তু যেহেতু উড রয়েছে তাই এখানে ডু আসবে না, এখানে নট ইভেন অ্যাপোলোজাইজ হবে। ওকে, নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল কী রয়েছে কোশ্চেন নাম্বার 10, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রাঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ সাম জব, এরকম রয়েছে। তো দেখো এখানে কি রয়েছে, যখনই এরকম কোনো ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হবে তখন আমাকে দেখতে হবে যে ওই যে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে তারপরে যে V3 ফরম্যাট ইউজ করেছে, তো এই কাজটা কে করছে, সেই সাবজেক্টটা কি ওই সেন্টেন্সের পরে রয়েছে কি। দেখো এখানে রয়েছে হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল, তো হ্যাভিং ফিনিশড কাজটা কে করেছে, রঘু করেছে, তো নো প্রবলেম, রঘু যদি করে থাকে তাহলে রঘুর জন্যই বলেছে। তাহলে হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ সাম জব। তো এখানে দেখো পড়তেই কীরকম অড লাগছে, সার্চ সাম জব, এরকম হয় কি ফ্রেজটা হবে কি ইন সার্চ অফ সাম জব। তো সেন্টেন্স প্রথম দিক থেকে ঠিক আছে, কিন্তু হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রঘু, এখানে রঘু মানে কি হ্যাভিং ফিনিশড, এই কাজটা কি করেছে, রঘু করেছে। আর এই সেন্টেন্সের পরেই দেখো কি দিয়েছে, রঘু দিয়েছে, তার মানে সেন্টেন্সটা কারেক্ট রয়েছে প্রথম দিক থেকে। রঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ অফ সাম জব, ইন সার্চ অফ মানে কি লুক ফর, তাই তো খোঁজার জন্য। অলরাইট, তো এই 10টা এরর কারেকশনই থাকবে। অল দ্য বেস্ট।